ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। পৃথিবীর সবচেয়ে উন্নত স্টেলথ বোমারু বিমানের গোপন অভিযানে স্তব্ধ তেহরান। কিন্তু মার্কিন এই হামলার বাস্তব ফলাফল কতটা বিধ্বংসী তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। প্রশ্ন উঠছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিভ্রান্তি কি এই যুদ্ধের নতুন কৌশল? বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। ইরানে হামলা করে ইতিহাস গড়ল মার্কিন বিমান বাহিনী। এই হামলায় বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক বোমারু বিমান B-2 স্পিরিট গোপনে পাড়ি জমায় ইরানের আকাশে। আর মাত্র 25 মিনিটেই ধ্বংসযজ্ঞ চালায় তেহরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়। অপারেশন মিডনাইট হ্যামার নামে পরিচালিত এই অভিযানকে মার্কিন জেনারেল ড্যান কেইন অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় B-2 অপারেশনাল স্ট্রাইক হিসেবে। কিন্তু পেন্টাগনের বিজয়োল্লাসের ঠিক উল্টো সুর শোনা যাচ্ছে ইরান থেকে। তেহরানের দাবি, মার্কিন হামলার ক্ষয়ক্ষতি ছিল সামান্য এবং তাদের দাবি বাড়াবাড়ি। মার্কিন হামলার সব খুঁটিনাটি নিয়ে জেনারেল কেইন কথা বললেও জানানো হয়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। তিনি জানিয়েছেন এই পুরো মিশনে অংশ নেয় 125টিরও বেশি মার্কিন যুদ্ধবিমান, যার মধ্যে ছিল 7টি B-2 বোমারু বিমান, একাধিক এয়ার ট্যাঙ্কার, যুদ্ধবিমান ও নজরদারি ড্রোন। এছাড়া এই পুরো অপারেশনটি সম্পূর্ণ করতে সময় লেগেছিল 18 ঘন্টা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মার্কিন এই সেনা কর্মকর্তা আরও জানান, আক্রমণের মূল কেন্দ্রবিন্দু ছিল ইরানের ফর্দো স্থাপনা, যেটিতে গভীর রাতে আঘাত হানে 2টি JBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা বাংকার বাস্টার বোমা। এরপর আরও 12টি MPO বোমা নিক্ষেপ করা হয় অন্য লক্ষ্যবস্তুতে। আর ইস্পাহানে হামলা হয় টমাহাক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। পেন্টাগনের দাবি, ইরান এই হামলার বিষয়ে কিছুই বুঝে ওঠেনি। ইরানি ফাইটার জেট ওঠেনি, ক্ষেপণাস্ত্র সিস্টেমও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। গোপনে মার্কিন বহর হামলা চালিয়ে ইরানের আকাশসীমা ত্যাগ করে। এই সফল গোপন অভিযান নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ছিলেন দারুণ উচ্ছ্বসিত। তিনি আগেভাগেই জানিয়ে দিয়েছেন ইরানের স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করেছে মার্কিন বিমান বাহিনী। কিন্তু ইরান বলছে ভিন্ন কথা। ইরানের একাধিক গণমাধ্যম ও পার্লামেন্ট সদস্যরা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্টের দাবি ভিত্তিহীন। যুক্তরাষ্ট্রের হামলায় শুধু উপরিভাগের কিছু অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সহজেই পুনর্নির্মাণযোগ্য। তবে ইরান স্বীকার করেছে ইস্পাহান ও নাতানজে হামলা হয়েছে। এদিকে এই রহস্য আরও ঘনীভূত হয় যখন হামলার পরপরই চাঞ্চল্যকর এক তথ্য সামনে নিয়ে আসে ইরানের এক শীর্ষ কর্মকর্তা। তিনি জানিয়েছেন হামলার আগেই ফর্দো থেকে বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলা হয়েছিল গোপন স্থানে। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এক বিবৃতিতে আমেরিকার এই হামলাকে জোটগত আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছে, ইরান প্রতিশোধ নিতে জানে, আর এই প্রতিশোধের সময় ও পদ্ধতি তেহরানই ঠিক করবে। মার্কিন বাহিনীর দিক থেকে অপারেশনটি নিঃসন্দেহে ছিল কৌশলগতভাবে নিখুঁত ও প্রযুক্তিগতভাবে চমৎকার। বিমানের গোপন গতিপথ, সমন্বিত আক্রমণ, ডিকয় স্ট্রাইক। তবে সাফল্যের মাপকাঠি শুধু প্রযুক্তিগত সক্ষমতা নয়। মূল প্রশ্ন হলো, ইরানের পারমাণবিক সক্ষমতা আদৌ কতটা ক্ষতিগ্রস্ত হলো? অপারেশন মিডনাইট হ্যামার একটি যুগান্তকারী সামরিক ঘটনা হলেও এর চূড়ান্ত সফলতা নির্ভর করছে ভবিষ্যতের জবাব ও প্রতিক্রিয়ার উপর। ইরান কবে কিভাবে প্রতিশোধ নেবে তা এখন শুধু সময়ের অপেক্ষা। আর মার্কিন এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্য এখন ভয়াবহ এক যুদ্ধের দ্বারপ্রান্তেই দাঁড়িয়ে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।